হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা মাউমাদাবতী তদিবদকরন্তে পুরকিতিরিতা বিরসনাং ভক্ষয়েত সদা বেদা সশ্রেশ্রিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা ওই কোরআনটাকে সাধারণ কোরআন মনে করিও না, সাধারণ কোনো কিতাব মনে করিও না। এটা হলো আমি মহান মালিকের আমানত। কন্যা যেমন পিতার কাছে আমানত, ছেলে মেয়ে যখন বাবার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমি মহান মালিকের দরবারে সবচেয়ে বড় আমানত হলো, সেটা হলো আল কোরআন। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা। সাউন্ড একটু এখানে আসেন তো, সাউন্ডটা ক্যাচ করছে, মানে শ্বাস টানছে খুব। আসেন একবার এখানে আসেন, মাইক ম্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের মহা আমানতের ওজন কতটা। আমি আল্লাহ পাক আসমানকে বলেছিলাম, জমিনকে বলেছিলাম, পাহাড় পর্বতকে বলেছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আসমান বলেছিল না না, জমিন বলেছিল পারবো না, এর যে ওজন, পাহাড় বলেছিল পারবো না, এর ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তবে একজন আল্লাহ পাকের হাবিব, একজন আল্লাহর বন্ধু বলেছিল, ও দয়ার মালিক, তোমার আমানত যদি আমাকে দাও, আমি কোনোদিন ফেলবো না। আল্লাহ পাকের আমানত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করলেন। আমার বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এই কোরআনকে বুকে জড়িয়ে নাও, এই কোরআনে চুমা দাও। এই কোরআনটা পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। আল্লাহর কোন বান্দা 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, দাড়িটা চুলটা পাকতে শুরু হয়ে গেল, চামড়াগুলো জড়ো হয়ে গেল, আল্লাহর এই বান্দা যদি মসজিদে যায়, আল্লাহর কোরআনটাকে যদি বুকে নেয়, কোরআনে যদি হাত বোলায়, আল্লাহ পাকের এই বান্দা যদি মহান মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ পাক 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না। আল্লাহর বান্দা একবার কোরআনে চুমা দেয়, একবার কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাকের বড় দয়া হয়। আল্লাহ পাক বলে, দেখ ফেরেশতারা, দেখ আমার এই বান্দা জীবনে কোরআন পড়া জানে না, অথচ কোরআনকে ভালোবাসে। একবার বুকে নেয়, একবার ঠোঁটে দিয়ে চুমা দেয়, একবার কোরআনে হাত বোলায়। আল্লাহ পাক এই ছোট ছোট মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। জোরে হলো না সুবহানাল্লাহ। আমার আব্বাজান, ভাইজানেরা, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একবার কোরআন বলবো, একবার হিন্দুদের রামায়ণ বেদ বলবো, অসুবিধা হবে? কারণ প্রতিটা ধর্মগ্রন্থে আল্লাহ আল্লাহ নবীর গুণগান করা আছে। শুধু কোরআনই নবীর গুণগান বিদ্যমান তা নয়। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, সকল ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ধর্মগ্রন্থে বেদে বলা আছে, যার উপরে ধর্মগ্রন্থ নাজিল হয়েছে, দাদাসং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতর উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্ভবম মহম সোমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম।
পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা তিনি আসবেন জগৎ গুরু হয়ে, যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকে। যিনি আসবেন উচ্চ গোত্রে, আমার নবী এসেছেন হাসিম গোত্রে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্যারাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারেস, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার দুধ মায়ের নাম হবে হালিমা। তিনি হবেন মক্কার মতি, দুই কুলের সাথী, মদিনার বাতি, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে ওই জগৎ গুরুর আদর্শ যদি কেউ ফলো করে, ওই ব্যক্তি এই দুনিয়াতে কল্যাণ ও কামিয়াবি হবে। লা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহর নাম জপ করো, যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো পিতামাতা নাই, যার কোনো সন্তানাদি নাই, যার কোনো বিবি বাচ্চা নাই, আর তোমরা সেই ব্যক্তির আদর্শ ফলো করো। জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান, তোমরা স্বর্গ লাভ করিবে। কিন্তু দেখবেন যারা ব্রাহ্মণ হয় তারা সব সময় চুপ থাকে। তারা জানে কিছুদিন আগে সরস্বতী পূজা, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় আটকেছে, চাঁদা লাগবে চাঁদা। আমি বললাম হ্যাঁ আমরা মৌলবী সাহেব মানুষ, এই মৌলবীদের টাকা নিয়ে তোরা চাঁদা তুলে হ্যাঁ সরস্বতী পূজা করবি, পূজা হবে তো? তো বলছে অসুবিধা নাই, পূজা হবে, আপনি দেন তো। তো আমার পকেটে ছিল বা 20টা টাকা। টাকাটা যখন বার করেছি তো দেখছি টাকার মধ্যে রক্তের ছাপ। দেখবেন অনেক সময় কসাই যারা হয় ওই রক্ত হাতে করে টাকা নিয়ে পকেটে গুঁজে রাখে, রক্তের দাগ লাগে, থাকে কি থাকে না? আমি বললাম খোকা, পাপ মুক্ত করার জন্য গঙ্গা স্নান করো তোমরা। গঙ্গা স্নান করলে সব পাপ ঝরে যায়। তোমরা তো গরুকে বলো গরুর রক্ত দেখে তোমরা নাচ ছিটকাও, টাকাতে গরুর রক্তের দাগ লেগে আছে বাবা। তা এই টাকাটা কোন গঙ্গা জল দিয়ে ধৌত করবে বাবা? তো আমাকে বলছে দেন তো, আমরা ঠিক কাজে চালিয়ে নেব। যে দেশের মাটিতে মুসলমানের টাকায় সরস্বতী পূজা হয়, যে দেশের মাটিতে মুসলমানদের চাঁদা নিয়ে দুর্গা পূজা হয়, এই দেশের মাটিতে এখন হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হয়। চায়ের দোকানে বসে বসে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয়। আজ কি বনগা ঢোকার আগে রাস্তায় জ্যাম ছিল, আর একজন অ্যাভেঞ্জার নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাকে দেখতে পেয়ে বলছে এই তো কাটা মাল, কাটা 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 মানে বোঝেন, বলছে কাটোয়া, মুসলমানদের যে খাতনা করা থাকে কাটা মাল যাচ্ছে, কাটা মাল। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ ধর্ম দিন ইসলাম, অথচ ইসলাম নিয়ে ব্যঙ্গ করে ওরা। এই দিকে লক্ষ্য করেন, এই দেশের মাটিতে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয়। কিছুদিন আগে ওরা তো শান্ত গুজরাটকে অশান্ত করেছে, শান্ত ইউপিকে অশান্ত করেছে, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ওই মালদাহা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে জাতীয় সড়কের বাম পাশে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মসজিদ বাদশাহ শাহ সেকেন্দার বানিয়েছিল, আদিনার মসজিদ। ওই আদিনার মসজিদ 1359 সালে তৈরি হয়েছিল, 700 বছরের মসজিদ। যে মসজিদে 260টা থাম ছিল, 300টা কম বেশি গম্বুজ ছিল, ভূমিকম্পের কারণে ভেঙে গেল। কিছুদিন আগে একটা ভণ্ড সাধু
ওই মসজিদে একটা বড় পাথর নিয়ে গিয়ে বলছে ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। এটা আদিনার মসজিদ নয়, এটা আদিনাথ মন্দির। দেখেননি আপনারা? শোনেন নাই আপনারা? তবে বাংলার পুলিশ প্রশাসন অনেক ভালো। সামনে ভোট আসছে, ওরা জানে হিন্দু মুসলমান যদি করতে পারি, পশ্চিম বাংলা যে কোনো উপায়ে হাতে যদি নিতে পারি তো লালে লাল হয়ে যাবে। বিহার চাই না, ঝাড়খণ্ড চাই না, বাংলাকে চাই। বাংলায় যে কি মজা আছে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষের, আমার বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে লক্ষ্য করেন। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পরবর্তী সময় যেটা আসছে, এ বান্দা বান্দিরা ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে। ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হবে। আমাদের মুসলমান ঘরের ছেলেরা মোবাইলে ফেসবুকে যখন বাবরি মসজিদ রাম মন্দির হলো, ওই বাবরি মসজিদের পক্ষে তখন ফেসবুকে পোস্ট করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আদিনার মসজিদে তারা মন্দির বলে দাবি করবে। মুর্শিদাবাদের লালবাগের কাটরা মসজিদ, ওই মসজিদ তারা মন্দির বলে দাবি করবে। কেন করবে না? ওই মসজিদে নামাজ হয় না, মসজিদে মেম্বার আছে, মেহরাব আছে, চুয়ার বলো, বাগদি বলো, হাড়ি বলো, মুচি বলো, সবাই জুতা পরে ওঠে। কাল যখন এই মসজিদে নামাজ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, দেখবেন কিছুদিন পরে এই মসজিদে এসে বলবে এখানে আমাদের শিবের লিঙ্গ আছে। তাই তো বলি, আপনার গ্রামগঞ্জে যদি কল টল ঠাড়ো হয়ে থাকে বাবা, তাড়াতাড়ি সমান করে দেন। কোন দিন এসে বলবে ঠাড়ো মানে এটা শিবের লিঙ্গ? হ্যাঁ, জ্ঞানবাপী মসজিদে ওটাই তো হলো, অজুখানার ফোয়ারা ঠাড়ো হয়ে আছে, বলছে এটা আমাদের শিবের লিঙ্গ। কেনই বলবে না? শাসন ক্ষমতা ওদের হাতে, জজ ওদের, উকিল ওদের, পুলিশ ওদের, নেতা ওদের, আর্মি ফোর্স ওদের, হ্যাঁ নিউজ চ্যানেল গুলো ওদের। যেটা শিখাইবে সেটাই প্রচার হবে, সব কিনে রেখে দিয়েছে। আর আমরা জাতি, আমরা মুসলমান, এখন মৌলবীতে মৌলবীতে মারামারি। বসিরহাটের কোন একজন মুফতি সাহেব, পীর সাহেব হয়েছেন উনি, ফুরপুরা শরীফের কিছু হুজুর তার বিরুদ্ধে তার পিছনে লেগেছে। মানে জাতে জাতে ভাইয়ে ভাইয়ে মারামারি, আর অন্য জাতিরা মজা নিচ্ছে। দেখ দেখ দেখ, কে বলছে নিমাই চাঁদ, ও বলছে মানিক চাঁদ, ও বলছে লাল চাঁদ, লাল চাঁদ, মানিক চাঁদ, নিমাই চাঁদ এখন পীর হয়েছে রে। ও কি করে পীর হয়? পীরের বেটাই পীর হবে। কে বলেছিল পীরের বেটা পীর হবে? এটা ভুল ধারণা। যে কেউ পীর হতে পারে, শরিয়তি জ্ঞান রাখতে হবে, মারিফাতি জ্ঞান রাখতে হবে, হকিকতি রাখতে হবে, তরিকতের রাস্তা রাখতে হবে, ইলমে তাসাউফ রাখতে হবে। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। মাতাল যদি আল্লাহর ওলি হতে পারে, সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তো বসিরঘাটের বিখ্যাত মুফতি মাওলানা মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব কেন পীর হতে পারে না? কথা বুঝতে পারছেন না? বাশার বলে একটা মাতাল ছিল, মাতাল রাস্তায় পড়েছিল কোরআনের আয়াত, মদ খেয়ে টলতে টলতে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে তুলেছে, চুমা দিয়েছে, খুশবু লাগিয়েছে। বাশার ওই মাতাল উঁচু জায়গায় রেখে আবার মদ খেতে চলে গেছে। আল্লাহর বড় খুশি, আল্লাহ বড় রাজি হয়ে গেছে। হাসান বাসরীর প্রতি এলাকাম হয়ে গেল, হাসান যাও বাশারের কাছে দিনের দাওয়াত দাও। হাসান বাসরী খোঁজ করছেন যে বাশার কোথায়। বাশার তো আড্ডাখানায় মদ খাচ্ছে। মাতালকে ডাক দিয়েছে বাশার, তো বাশার তখন নেশাতে মগ্ন। কেউ উঠাচ্ছে, আল্লাহর ওলি তোর খোঁজ করতে এসেছে রে। বলে আমার মতো মাতালের খোঁজ আল্লাহর ওলি, আমাকে নিয়ে আবার কি দরকার? তো বাশার মদ খেয়ে টলতে টলতে আসছে। হাসান বাসরী বলছে বাশার সাবধানে আয় বাবা, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে।
মাতাল তখন জবাব দিচ্ছে, আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস পরে ঠিক হয়ে যাবে, কিন্তু হুজুর আপনার পা সাবধানে রাখিয়েন, আপনাদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে জীবনে দাঁড়াতে পারবেন না। হাসান বসরি বুঝে সর্বনাশ, এ মাতাল হতে পারে কিন্তু মাল তালে ঠিক আছে। হুজুরদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়ানো যাবে? আর হাত পা ভেঙে গেলে 2-4 মাস পরে ঠিক হবে। বাশারকে বাড়ি নিয়ে গেছে, কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূলের কথা বলেছেন। কালবাটা থরথর করে কেঁপেছিল, গোসল করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করে নিল। কাল মাতাল ছিল, আজ আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। হাবিবে আজমি বলে একজন সুদখোর ছিল, এত বড় সুদখোর, এত বড় সুদখোর। হাবিবে আজমি গরিব মানুষের বাড়িতে বাড়িতে যেতেন, আগে বাচ্চা দাও, মানে আগে সুদের টাকা দাও, আসল পরে হবে, সুদের গুলো দাও। টাকা নাই, পয়সা নাই, বাড়িতে ভেড়া খাসি যদি থাকতো জবাই করে সুদের বিনিময়ে মাংস নিত। ওই হাবিবে আজমি বাড়ি নিয়ে গেলেন, খাসির মাংস, খাসির মাথা বাড়ি নিয়ে গিয়েছেন। বাড়িতে বিবিকে বলেছে রান্না করো। বিবি আমার রান্না করে, যতবার রান্না করে ততবার, যতবার খেতে যাই ততবার যেন মনে হয় টাটকা রক্ত, খাসির মাংস এখনো নড়তেছে। এরকম কেন হয়? সঙ্গে সঙ্গে কোথায় যাবে? জামানার বিখ্যাত আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হাসান বসরির দরবারে যাবেন। যেতে যেতে পথের মাঝে মানুষরা ঘৃণায় নাকে হাত দেয়, চেহারা, গায়ের হাওয়া, গায়ের ধুলো যেন না লাগে। বড় সুদখোর যায়, সব সরে সরে যাচ্ছে, এ সুদখোর যাচ্ছে, সুদখোর। ঘৃণায় সব নাক মুখে ঢাকা দেয়, ছি ছি ছি, এত বড় সুদখোর। হাসান বসরির দরবারে হাজির হয়ে গেলেন হাবিবে আজমি। আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করলেন। হাবিবে আজমি আল্লাহর ওলির হাতে হাত দিলেন, তওবা করে নিলেন, অঙ্গীকার করে নিলেন। কলবটা তত্তর করে কেঁপে গেল। কাল বেটা সুদখোর ছিল, আজ জামানার ওলি হয়ে গেল। মানুষ সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াদ যদি ওলি হতে পারে, মাতাল যদি ওলি হতে পারে, মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কেন ওলি হতে পারে না? পীরের বেটাই পীর হবে, এই ধারণা ভুল ধারণা। রিকশাওয়ালা পীর হতে পারে, চাষি মানুষটা পীর হতে পারে, ওলি মানুষ যে কেউ ওলি হতে পারে। হারাম থেকে বাঁচো, হালাল খাও, তরিকতের জ্ঞান অর্জন করো, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, আল্লাহ তোমাকে ওলির দরজা দান করে দেবে। এখন সব ঘরে ঘরে মারামারি, এই হুজুর ওকে গাল দিচ্ছে, ওই হুজুর এই বলছে। তবে মুফতি আব্দুল মতিন সাহেব যে কথা বলেছে, নবীরা ভিখারির বাচ্চা, এই কথা বিয়াদবি নামক কথা। এই কথার জন্য সমাজে যেমন ভুল কথা বলেছে, সমাজেই তাকে তওবা করা লাগবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের সাথে যেন পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক তোমাদের সন্তান, এক তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে চালাবে না। তোমার সন্তান, তোমার সম্পদ যদি আমি আল্লাহর হুকুমের বাইরে পরিচালনা করে দাও, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সব জায়গাতে কষ্ট পাবে, ইজ্জত আর সম্মান সব জায়গায় পাবে না। সন্তান আর সম্পদ, সন্তান তো মানুষ করতে পারি নাই। আপনার ছেলে দিনরাত শুধু মোবাইলে খোঁচা মারছে, দেখেন দেখেন মেলাতলা বসিয়েছেন কমিটির লোক, জলসা করে কতটা নেকি পাবে তা বলতে পারবো না,
কিন্তু জলসার নামে মেলা তোলা বসিয়ে যুবক আর যুবতীগুলো যেভাবে অন্যায় আর পাপে লিপ্ত হচ্ছে, এই পাপের বোঝা আমার কমিটির লোক বইতে পারবে না। এটা অন্যায়। এখানে যত মানুষ, দ্বিগুণ মানুষ ওই মেলা তলায় শুধু চ্যাংড়ার চেংড়ি, ঠোঁট পালিশ, গাল পালিশ, শুধু খোঁচা মারছে, এরকম করছে। আর ছেলেগুলো বলছে মোবাইল নম্বরটা দে, মোবাইল নম্বরটা দিয়ে রে। ভুল বলছি বোধহয় নাকি? আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, রাগ করলে করতে পারো, মন চটলে চটতে পারে, অসুবিধা নাই, আমার কোনো যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমার সন্তান যেন আল্লাহ রসুলের হুকুমের বাইরে চালাবে না। নবী যেমন চালাতে বলে, আল্লাহ যেমন চালাতে বলে, বান্দা বান্দিরা ওই রকম করেই চালাও। এখন যারা মা হয়েছে, ঘুমটা কেটে হাজি বিবি হয়ে বসে আছে, দেখো 2 বছর 3 বছরের দুধের বাচ্চা, ছেলে ঘুমাই না, লে মোবাইল দেখ, ছেলে খাবার খায় না, লে মোবাইল দেখ, ছেলে কান্না থামে না, লে মোবাইল দেখ। যত দেখাবে দেখাও, তুমি বুড়া বুড়ি হবে আর তোমার কপালে মুড়ো ঝাঁটা পড়বে, ঝাঁটা। দেখে নিও, ছেলে মানুষ করতে পেরেছো? আর এখন তো ছেলেদের মোবাইলে সব লক করা আছে, ও লুকিয়ে লুকিয়ে ভিডিও কল করছে, ও লুকিয়ে লুকিয়ে খারাপ মেয়ের সাথে গল্প করছে। এখন আর তোমার ছেলের জন্য বৌমা খুঁজতে হবে না, ও মাল ঠিক করে রেখে দিয়েছে। খাজা গরিবে নওয়াজ হিন্দেল ওলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছরের ছেলেকে নিয়ে পাশের গ্রামে একজন বুজুর্গ বান্দা ছিল, হামিদউদ্দিন নগরী, ওই বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন। এই ইউটিউবাররা খুব ভালো করে শোনো, এই কথা আমার কাল ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিও, অসুবিধা নাই। মা ছেলেকে নিয়ে পর্দার আড়াল থেকে বাচ্চাকে অলির দরবারে পাঠিয়েছেন, পর্দার আড়ালে পীরের দরবারে গিয়েছে। এখন তো কত শত পীর আছে, দেখছি পীরের পা টিপছে মেয়েরা। হুজুর, শালা ওই সব পীরকে বয়কট করা লাগবে। যে মাজারে ন্যাংটা গান চলে, ন্যাংটা নাচ চলে, ওই সমস্ত জায়গা বয়কট করা লাগবে। যে মাজারে গেজার টান চলে, ভণ্ড পীরের অভাব নাই বন্ধু। পীর আপনি ধরবেন, পীরকে মানবেন, তবে বর্তমানে 100-র মধ্যে 98টা ভণ্ড। আসল পীর আছে তো পীর পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। আপনি বলুন হুজুর পীর চিনবো কি করে? আলু পেঁয়াজ ভালো কোনটা সেটা চেনেন, ফল টল কিনতে গেলে ভালো কোনটা সেটা চেনেন, তরমুজ দেখার সময় ঠুকে বাজিয়ে তরমুজ কেনেন, আর ধর্ম করার সময় ঠুকে বাজিয়ে দেখবেন না। বলে হুজুর আমাদের তো সেই চোখ নাই। আপনি তেতুলিয়া কিংবা বিতারি বাজারে গেছেন, ওই মার্কেটে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, সরাসরি 6টা 7টা বাস আছে। আপনি যাবেন বর্ধমান, যাবেন আমিরুল ইসলামের বাড়িতে যাবেন দাওয়াত দিতে বর্ধমান। আপনি তো মূর্খ সূর্খ মানুষ, কোরআন হাদিস জানেন না। এই বাসটাও লম্বা, বেশ লম্বা, ওই বাসটাও চাকাগুলোও গোল গোল, সিটগুলোও বেশ বসার মতো, সব বাসই তো একই রকম। তো বাসে একটা উঠে গেছে, তো বলছে ভাই কখন ছাড়বে? বলে 1 ঘন্টা পর। 1 ঘন্টা? তাহলে একটু ঘুমিয়ে নি ভাই, লাও ঘুমিয়ে লাও। এ মাল সিটে বসে ঘুমিয়ে গেছে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3-4 ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে বলছে ভাই আর কতক্ষণ লাগবে? তো কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে তুমি যাবে কোথায়? বলে আমি তো যাব বর্ধমান। বলে এই তো বকখালি ঢুকছে এখন। কোথায় যাচ্ছে বলো? হ্যাঁ, ও যাবে বর্ধমান, কিন্তু যে বাসে উঠেছে ওই বাস যাচ্ছে সুন্দরবন, বকখালি। তো বলছে না না না, আমি তো বর্ধমান যাব। বলছে বোকা মানুষ, এই বাসের সামনে লেখা আছে আপনি দেখতে পান না এটা বকখালি না বর্ধমান? তা বলে আমি তো মূর্খ সূর্খ মানুষ বাবা, আমি তো লেখাপড়া জানি না, আমি তো চোখ থাকতে অন্ধ। তো বাবা লেখাপড়া যখন জানো না, তো বাস স্ট্যান্ডে কাউন্টার আছে বাবা, এই কাউন্টার গুলোতে জিজ্ঞাসা করতে পারো।
হ্যাঁ, এটা একটা কাউন্টার, এটা একটা কাউন্টার। এই কাউন্টারে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যায় যে কোরআন হাদিস মোতাবেক কোন ব্যক্তিটা আল্লাহর ওলি, একটু বুঝিয়ে দেন না। আপনি তা জিজ্ঞাসা করবেন না। লম্বা জুব্বা হলেই হবে, আর লম্বা দাড়ি হলেই হবে, আর বিখ্যাত পাগড়ি হলেই হবে, সাংঘাতিক পীর সাহেব। না বন্ধু, না, ভুল হচ্ছে আপনার। আব্বা জান, ভাই জানেরা, 4 বছরের ছেলেকে পর্দার আড়াল থেকে মা বলছেন, খোকা যাও যাও, ওলি দরবারে যাও। পর্দার আড়াল থেকে মা বলছেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনার সম্মুখে পাঠাইলাম, একবার মাথায় হাত বুলিয়ে দেন, বিসমিল্লাহটা একবার পড়িয়ে দেন। বলছে, তোমার ছেলের বয়স কত? বলে, হুজুর 4 বছর। বলে, 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলে এইটুকু, আর একটু বড় হোক না হুজুর, একটু করিয়ে দেন, খুব কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি। ঠিক আছে, কি নাম তোমার? 4 বছরের ছেলেটা সামনে এসে বলছে, আমার নাম কুতুবউদ্দিন। কি নাম বলো? মনে রাখবেন যে বাবা কুতুবউদ্দিন পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ পড়াটা এড়িয়ে দিয়ে, বিসমিল্লাহ পড়াটা বাদ দিয়ে পড়তে শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, পড়তে পড়তে সূরা বাকারা শুরু করে দিল। সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান পড়তে লাগলো। সূরা আল ইমরান শেষ হয়ে গেল, পড়তে পড়তে সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল, সূরা আনফাল শেষ হয়ে গেল। 1 পারা 2 পারা নয়, 5 পারা 10 পারা নয়, 4 বছরের ছেলেটা পড়তে পড়তে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। बेटे तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर, আমার ছেলের বয়স 4 বছর। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। 40 বছরের বুড়ো যা করতে পারে না, 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা? সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলেটা বলেছিল, হুজুর আমার কথায় বেয়াদবি নেবেন না, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা, আমার মা কোনোদিন কখনো বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই নাই। আমি মায়ের স্তনে মুখ লাগিয়ে 2টা বছর দুগ্ধ পান করেছি, না পাক অপবিত্র অবস্থায় কোনোদিন মা দুগ্ধ পান করাই নাই। কোনোদিন যখন শুনো সময় আমার মা যখন বুকে তুলে নিতেন, আমি যখন স্তনটা মুখে নিয়ে নিতাম, আমি মায়ের স্তনটা চুষতে লাগতাম। আমার মা গুনগুন করে এই কানের কাছে মুখটা লাগাইয়ে দুনিয়ার কোনো কবিতা শোনাতেন না, দুনিয়ার কোনো গান শোনাতেন না, দুনিয়ার কোনো নাট্য নাটক শোনাতেন না। আমার মা জননী 15 পারা কোরআনের হাফেজা ছিল। কখনো একটা সূরা শোনাতেন, কখনো 1 রুকু শোনাতেন, কখনো 1 পারা শোনাইতেন। শোনাইতে শোনাইতে 2 বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে। এই 2 বছর বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। হুজুর আমার মা যদি গোটা কোরআনটাই জানতো, গোটা কোরআনটাই মুখস্থ করে আপনার সামনে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। আর তোমার ঘরের বৌমা ছেলেকে বলছিলে মোবাইল দেখ, সূরা কালাম শিখিয়েছে। শোনো মা, 40 দিনে এই পানির, যেমন পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, এই 2 ফোঁটা বীর্য পানি যখন নুতফা, আল্লাহ বলেন 40 দিন হয়, ওই পানিটাকে আমি আল্লাহ রক্ত বানিয়ে দেই। আবার 40 দিন হয়, ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেই। আবার 43 যখন হয়ে যায়, হাড়ের খাঁচা বানিয়ে চামড়ার পোশাক পরিয়ে আমি আল্লাহ রূহটা দান করে দেই। 120 দিন হয়ে গেল, মায়ের পেটে বাচ্চা নড়াচড়া শুরু করে দিল। বাচ্চা নড়াচড়া করে গো কতদিনে? মায়ের পেটের বাচ্চা কতদিনে নড়াচড়া করে? 120 দিন পর। এই দেখেন, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন পুরুষ যদি
নিজের স্ত্রীকে বলে যাও বাচ্চা নষ্ট করে এসো, কোন মহিলা ট্যাবলেট দিয়ে বা নার্সিং হোমে গিয়ে বাচ্চা যদি খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে, ওই মহিলাকে বলে দিও তুমি যত বড়ই হাজি বিবি হও না কেন, হাসরের কঠিন ময়দানে মাসুম বাচ্চা ছুটে এসে ওই মহিলার বিরুদ্ধে নালিশ করবে। পৃথিবীতে একটা মানুষকে গুলি করে খুন করলে যে অপরাধ হয়, পৃথিবীতে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলে যে অপরাধ হয়, হাসরের ময়দানে ওই অপরাধের আসামি হয়ে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। জান্নাত পাওয়া তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। মাসুম বাচ্চাটা বলবে আল্লাহ অনেক নামাজ পড়েছিল, ও অনেক রোজা রেখেছিল, ও হজ করেছিল, ও দান করেছিল, কিন্তু আমি তোর পেটে ছিলাম, এই নিষ্ঠুর বাপটা নিষ্ঠুর মাটা আমার মতো মাসুম বাচ্চাকে হত্যা করে দিয়েছে। মায়ের পেটে যখন 6 মাস বয়স হয়, এই মায়ের পেটের বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। মা যদি পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনে, মা যদি পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে, তো বাচ্চা সিরিয়ালওয়ালা হবে। আর মা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, তো বাচ্চা নেককার হবে। মাটি ভালো হলে ফসল ভালো হয়, গাছ ভালো হলে ফলন ভালো হয়, পেট ভালো হলে বাচ্চা হয় ভালো। মা যদি নেককার হয়, বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর মা যদি সিরিয়ালওয়ালা হয়, বাচ্চা বিচ্যুতি মাল তৈরি হবে। কি বলছেন বলুন? আমাদের যখন বাচ্চা প্রসব হয় হাসপাতাল নার্সিং হোমে, বাচ্চার কানে আজান দেওয়া হয় না বন্ধ হয়ে গেছে? প্রায় বন্ধর দিকে। আল্লাহর নবী আমার আজান দিয়েছিলেন, তোমরাও কানে আজান দাও, বাচ্চাদের ভালো নাম রাখো, বাচ্চাদের নাম রেখে আকিকা দাও। ঠিক না বল? এখন তো নাম আবার সিরিয়াল দেখে নাম খুঁজছে। কদিন আগে নদিয়া ধুবুলিয়ায় মাহফিল করছি, বুঝলেন? দিয়ে বলছে হুজুর একটু কালেকশন করে দেন। কালেকশন চাইছি, আর একটা বাচ্চা মেয়ে 500 টাকার নোট নিয়ে বলছে হুজুর দোয়া করে দেন। মানে কি নাম রে তোর? বলে আমার নাম হলো কিরণমালা। কি নাম বলো? কিরণমালা তোর নাম রাখলো কে? বলে আমার নানি শখ করে কিরণমালা রেখেছে, শখ করে। কিরণমালা একটা সিরিয়াল ছিল, জানেন? শুনেননি? তো যখন কটকটি যখন কিরণমালাকে ধরে বেঁধে নিয়েছে না, তো মেয়েটা বলছে আমার নানি 3 দিন খাবার খায়নি। আমার নানি সেই দিন মনে মনে ইরাদা করেছিল, আমার যদি নাতনি হয় না, মা তোর নামে নাম রাখবো রে। তাই নাতনির নাম কিরণমালা। আহা হা, এখন তো শখ করে নাম রাখে। কি নাম বলো? শখ করে। কারো নাম পচা, কারো নাম খেদা, কারো নাম পটল, কারো নাম ঝিঙে। চলছে কি চলছে না বলেন? এ বাবা, শখ করে নাম রাখা যাবে? একটা গল্প বলি শোনেন। এক ব্যক্তি 10 বছর সংসার করছে, ছেলে মেয়ে এখনো হয়নি। ছেলে মেয়ে না বলে সমাজের লোক কি বলে? বাজা। কি বলে? আটকুল। তাই না? এই বাবা অনেক রকম বলে, কিন্তু বলতে নাই, মহাপাপ। কারো খারাপ নাম নাম ধরে ডাকতে নেই, কাউকে আটকুড়ো বলতে নেই। শুনুন তো, ছেলে মেয়ে থাকলে তো বলে ও আব্দুর রহমানের বাপ, বলে কি বলে না? ছেলে মেয়ে তো নাই তো কি বলে ডাকবে? ও ও কয় গো, এরকম না? এ বাবা, তো ঠান্ডার সময় বুঝলেন, বিবি শখ করে বাসমতি চালের বিরিয়ানি করেছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলায় স্বামীকে যখন বিরিয়ানি দিয়েছে, খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে, তো বউকে বলছে তোর একটা শখ করে নাম রাখবো, তো রাখো, তোর নাম হলো বিরিয়ানি। তো বউ তখন আল্লাহকে বলছে আল্লাহ 10 বছর পরে আমার স্বামী আমার 100 টাকা দাম দিল। বলে মানে? বলে 1 প্লেট বিরিয়ানির দাম এখন 100 টাকা। বলে তোমার নাম একটা আমি রাখবো। বলে রাখ। তোমার নাম হলো গাওয়া ঘি, বাজারে 800 টাকা কেজি। বুঝতে পারছেন? শখ করে নাম রাখা। ভদ্রলোক চাষি মানুষ, এখন তো গাড়ি হয়েছে, তখন হাল দিত গরুর গাড়ি, গরুতে করে। ঠিক না বল? তো ভদ্রলোকের 2টো গরু ছিল, একটা সাদা গরু আর একটা কালো গরু। সাদা গরু লাপাঝাপা করে না, তাই শখ করে সাদা গরুটার নাম দিয়েছে মেহমান। আর কালো গরুটা গলার দড়ি যদি একবার খুলে যায়, কিরাম 7 পাক মেরে দেয়, লাঠি ধরলে বেটা ঠান্ডা হয়। তাই শখ করে নাম রেখেছে লাঠি। ভদ্রলোক গরু 2টো নিয়ে মাঠে হাল দিচ্ছে, আর চেন্নাই, কেরালাই, বোম্বাই ছেলেগুলো সব কাজ করতে গিয়েছিল, সব বাড়ি এসেছে। সকালবেলায়
বিরাজ করতে করতে মাঠে গিয়েছে, দেখতে পেয়েছে মাঠে হাল দিচ্ছে, আসসালামু আলাইকুম। আর কপে রোদ বুঝলেন, তা বলছে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই, কি ব্যাপার, কি সব বৃত্তান্ত সব চলছে। তখন হাল দিচ্ছে আর বলছে ভাই খুব কষ্ট হচ্ছে রে, এখন আর জান জ্বালাস না, বাড়িতে যাবি, বাড়িতে বিরিয়ানি আছে। কি আছে বলো? এ তখন মনে মনে ভাবছে সাত সকালেই বিরিয়ানি, তার যেতেই হবে। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম, বলে ভাই এসো বসো, বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে বলছে ভাই একটু অপেক্ষা করো, ঘি আসুক। কি আসুক বলো? এ তখন মনে মনে ভাবছে বিরিয়ানির ওপরে ঘি মানে ভালোই জমবে, আসুক। কিছু সময় পরে ওই ভদ্রলোক হাজির হয়েছে, আর গরু দুটো যেমন দাঁড় করিয়েছে, কালো গরুটা গ্রাম দিয়ে দৌড় মেরেছে, সাদা গরু টুক করে দাঁড়িয়ে আছে। বিবিকে বলছে দড়িটা নিয়ে এসো, মেহমানটাকে বাঁধো, আর আমি লাঠিটা নিয়ে আসছি। লাঠি মানে কালো গরুটাকে নিয়ে আসছি, আর দড়ি নিয়ে মেহমানটাকে বাঁধো। এমাল বসে বসে চিন্তা করে বিরিয়ানি দেওয়ার কথা, এখন বলছে দড়ি নিয়ে মেহমান বাঁধো, লাঠি নিয়ে আসছি। এ কেঁচা মেরে পাঁচিল টপকে দৌড় মেরেছে। মানে শখ করে নাম রাখা যাবে যাবে না। এ বাবাজি রামাইনাই আমার, আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, ছেলেগুলোকে মানুষ করো। আল্লাহ পাক যেমন চালাতে বলে ওই রকম করে চালাও। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই মানুষটা আমাকে ভালোবাসে, ওই যুবকটা আমাকে ভালোবাসে, আমি আমার যে সুন্নতকে ভালোবাসে। আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খাই, আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয়, আমি যেমন করে বসতে বলেছি উম্মত আমার তেমন করে বসে, আমার উম্মতকে যেমন করে বাথরুমে যেতে বলেছে তেমন করে বাথরুমে যায়, যেমন করে মসজিদে যেতে বলেছে তেমন করে মসজিদে যায়। আল্লাহর নবী বলেন আমি যেমন করে চুল কাটতে বলেছি আমার উম্মত তেমন করে চুল কাটে। নবী আমার বলেন ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে, আর যে মানুষটাই আমাকে ভালোবাসে ওই মানুষটা আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই নবীর আদর্শ ফলো করো, কোরআনটাকে বুকে নাও। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা মাউমাদাবতি তদিবদকরন্তে প্রকৃতিরিতা বিরসনং ভক্ষয়েত সদা বেদা সশ্রেশ্রিতা। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা তিনি আসবেন জগৎ গুরু হয়ে, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা সত্যপ্রিয়, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন কল্যাণকর্তা। ওই নবীজির আদর্শ ফলো করো, ইহকালে কামিয়াবি হবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ মুসলমানের ছেলেরা, কথায় কথা মনে পড়ে যায় এই কোরআনকে সম্মান করেছে যারা, এই কোরআনকে বুকে নিয়েছে যারা, ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর জমিনে কত শত বৈজ্ঞানিকেরা কোরআনকে ভুলবার করতে গিয়েছিল, ওই মানুষগুলো পরে নিজ ভুল বুঝতে পেরে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে। কত শত বৈজ্ঞানিক, কত শত বামুনেরা, কত শত পণ্ডিতেরা কোরআনকে অপমান করতে গিয়ে একজনা আল্লাহর ওলি বান্দা হয়েছে। আচ্ছা জানেন কোরআন শরীফে 114টা সূরা আছে, কোন সূরার নাম আল্লাহ বলেছেন সূরা মাকড়সা, কোন সূরার নাম দিয়েছেন আল্লাহ বলেছেন সূরা মৌমাছি, আবার কোন সূরা আছে সূরার নাম দিয়েছেন সূরা পিপিলিকা। শুনেছেন মাকড়সা বলে সূরা আছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
সূরার নাম সূরা নাহাল। নাহাল মানে মৌমাছি। পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 4। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এ দুনিয়ার বান্দা বান্দিরা, মৌমাছির দিকে তাকাও, নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ওই মৌমাছি আমি আল্লাহ হুকুম করেছি, এ মৌমাছির দল, উচ্চ শিখরে ঘর বানাও, গাছের ডালে ঘর বানাও, পাহাড় পর্বতে ঘর বানাও, তবে আমি আল্লাহ জিকির যেন বন্ধ করো না। একদল মৌমাছি উড়ে উড়ে যায়, আল্লাহর নবীর সামনে দিয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এ মৌমাছির দল, আমার সঙ্গে একটু কথা বলো। রানী মৌমাছি আল্লাহর কাছে জবান খুলে কথা বলার সুযোগ চেয়ে নিল। আল্লাহ পাক জবানটা খুলে দিল। রানী মৌমাছি আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দাঁড় করালেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মৌমাছি তোমরা এই ফুলে বসো, ওই ফুলে বসো, ফুলের রস সংগ্রহ করো, তোমার মধু কেন এত মিষ্টি হয়? তখন একদল মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার কোনো গান গাই না, গুনগুন করে নবীজির মহব্বতে দরুদ পড়ি, আল্লাহর নামে জিকির করি, তাই তো আমার আল্লাহ মধুকে মিষ্টি বানিয়ে দেন। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছি আমার হুকুমের বাইরে যায় না, মৌমাছি আমার জিকির করে, আর মৌমাছির দেহের নির্গত পানি আমি আল্লাহ শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য রেখেছি শিফা। আল্লাহ বলছেন, স্বভাব তৈরি করো মৌমাছির মতো। এটা মাছি, এটাও মাছি, এ মৌমাছি আর ও গুয়ে মাছি। মৌমাছির স্বভাব হলো পায়খানায় বসা, আবার মাঝে মধ্যে মিষ্টির হাঁড়িতেও বসবে, আবার আপনার শরীরেও বসে, ওর স্বভাবটাই ওই রকম। কিন্তু মৌমাছি শুধু ফুলে বসে, ও নোংরা পায়খানায় বসে না। আরে গুয়ে মাছিগুলো নামাজও পড়ে, মসজিদ থেকে বেরিয়ে পরের গীবত করে, নামাজও পড়ে, পরের জমির আল কেটে খোক টেনে পানি নিয়ে নিজের জমিতে চাষও করে। এই গুয়ে মাছিগুলো নামাজও পড়ে, আবার পরের বউয়ের দিকে হ্যাঁ করে তাকিয়েও থাকে, নামাজও পড়ে, আবার নিজের বউটাকে বন্ধনের লোন আনতে দেয়। শালা গুয়ে মাছির দল, ওই রকম লাভ হবে না। নামাজও পড়ে, যে ইমামের পিছনে নামাজ পড়ে, আবার ওই ইমামের নিন্দাও করে। আপনাদের এলাকায় নাই? সামনে বলে, হুজুর আপনার মতো লোক হয় না, আর মসজিদ থেকে বেরিয়ে বলে, শালা খেজুর রে, ও হুজুর লয়। এখন তো মৌলভী সাহেবদের ইমামতি করা খুব কঠিন বাপ। গ্রামে যে হারে মুফতি সাহেব বেরিয়ে গেছে বুঝলেন, মুফতি, বড় বড় মুফতি, এই রোজার মাস আসছে, মৌলভী সাহেব চিন্তা করছে, হাই রে, কত মশলা, কত ফতোয়া, উজু নিয়ে মারামারি, আমি আগে উজু, মানে পীর সাহেবের অভাব নাই, সব মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে। ঈদের নামাজ হতে দাও, মসজিদ ফাঁকা। কি বলছেন? এখন ইমামতি করা খুব কঠিন। একজন ইমাম সাহেব চিন্তা করছে মসজিদও থাকতে হবে, তো যাই একটা মসজিদ ঠিক করে আসি। ওই চলে গেছে ওই দিকে, তেতুলিয়ার দিকে। তো ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়েছে, কমিটির লোক বলছে, হুজুর একটু বয়ান করেন তো দেখি। তো ইমাম সাহেব যখন বয়ান করছে, যার বউরা পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে খাবার খাওয়া যাবে না, তার সাথে কথা বলা যাবে না, সেই ব্যক্তি কমিটি থাকা যাবে না, ধুনে দিয়েছে। নামাজ বাদ। কমিটির লোক বলছে, হুজুর ফোন নম্বরটা দেন, ফোন করে জানাবো। মৌলবি ভেবে নিয়েছে চাকরি হলো না, চাকরি হলো না। তো একজনে বলছে, হুজুর চাকরি আপনার হতো যদি এই ওয়াজটা আপনি না করতেন। বলে কেন? বলে আমার বউটা মাঝে মধ্যে একটু পঞ্চায়েত যায় পেট বার করে, এই ওয়াজ ছাড়া ওয়াজ পেলেন না। তো মৌলভী সাহেব চিন্তা করছে, এরপরে যদি কোনো মসজিদে যাব তো পর্দার ব্যাপারে আর ওয়াজ করব না। দ্বিতীয় জুম্মাতে একটা মসজিদে গিয়ে কমিটির লোক বলছে, হুজুর বয়ান করেন। একদম সুদের নিয়ে ধনে দিয়েছে, যে সুদ খায় সে মায়ের সাথে ব্যভিচার করে, সেই অমক, সে তমক, হারামখোর, খুব ধনে দিয়েছে। নামাজ বাদ। মতোয়াল্লি বলছে, হুজুর ফোনে আপনাকে বলবো, জান।
তো বলছে কেন বাপ? বলছে আমার ছেলে একটু মাঝে ফাঁকে সুদ টুদ খায়, তাই বলে আপনি এই ওয়াজটা করবেন? ওয়াজ খুঁজে পেলেন না? তা মৌলভী সাহেব চিন্তা করছে কি ওয়াজ করব। ইমাম সাহেবের বউ খুব চালাক। মৌলভী সাহেব বউ তখন বলছে আমার বুদ্ধি একটু নেবে কি? তা মৌলভী বলছে তো বল তোর কি বুদ্ধি? শোনো, মসজিদে যাবে, এক কথাই বলবে বায়ান আমি জানি না, বায়ান করবে না, ডাইরেক্ট নামাজ পড়াবে। তাই তোর বুদ্ধিতেই যে দেখি মসজিদে গিয়েছে, একদম খানপাড়া মসজিদে, কমিটির লোক, চাঙ্গা লোক, হুজুর যান নামাজ পড়ান। ইমাম সাহেব দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়ার পরে লম্বা সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন সূরা পড়ে নামাজ শেষ। নামাজ বাদ মসজিদে কেশিয়ার কেউটো সাপের মতো ফস 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 করে একদম ফনা তুলছে। কি হলো বাপ? কিরাত খুঁজে পেলেন না? মতওয়ালির দাদুর নাম মুরসালিন, মতওয়ালির বাপের নাম হাকিম, আমাদের মতওয়ালির নাম ইয়াসিন, 14 গোষ্ঠীর নাম ওর হবে, আমার নাম কই? তো মসজিদের ইমাম সাহেব বলছে বাপ তোদের মসজিদ তোরা চালা, আমাকে বাঁচতে দে, আর ইমামতি করবো না। যার নাই কোনো গতি সে করবে ইমামতি। এই শুনুন, সবচেয়ে বেশি মর্যাদা দেবেন ইমামকে। ইমামের পিছনে বলছেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আবার নিন্দাও করছেন। কোন রকম ইমাম সাহেব জানতে পেরেছে যে কুদালের বাপ আমার মাঝে মধ্যে গীবত করে, নিন্দা করে। সবাই দাঁড়িয়েছে, ইমাম সাহেব বলছে আল্লাহ সবার দায়িত্ব নিলাম, কুদালের বাপের দায়িত্বটা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। কি বলছেন বলুন? ওই জন্য ইমামদের বাবা গীবত নিন্দা করিয়েন না, হ্যাঁ না? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই আমার বাবাজি না ভাইরাই আমার, খুব মনোযোগ সহকারে শুনি। কোন কথা বলতে বলতে একটু এদিকে চলে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিলেন, সূরার নাম মৌমাছি। আল্লাহ পাক এটাই বুঝাতে চাইলেন বান্দা মৌমাছি দিয়ে সূরা দিয়েছে, মৌমাছির মতো স্বভাব তৈরি করো, সব জায়গায় খাবল মারিও না। আমার আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 11, আয়াত নম্বর 41। সন্দেহ হলে কোরআনটা খুলে দেখে নিতে পারো। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল মাসালুল্লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মাকড়সা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। এ দুনিয়ার বান্দা বান্দিরা, ওই মাকড়সার গুলো তাকিয়ে দেখো, চিন্তা তো করো না, ভাবনা তো ভাবো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি ওই মাকড়সা কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকামাকড় ধরে ধরে খায়, পোকামাকড় থেকে লালা তৈরি হয়, ওই লালাগুলো সামনের দুটো পা দিয়ে লালাগুলো পরিমাণ মতো সুন্দর করে জাল বনে, বাসা বনে। একটা জাল বনে তৈরি করতে একটা মাকড়সার বড় কষ্ট হয়, 28টা দিন সময় লাগে, 1 মাস সময় লেগে যায়। বড় মায়া দিয়ে ঘর বানায়, বড় কষ্ট করে ঘর বানায়। একটা উত্তরের হাওয়া যখন বয়ে যায়, জাল তখন গড়িয়ে যায়, মাকড়সা শেষ হয়ে যায়। আল্লাহ পাক বান্দাকে এটাই বোঝাতে চায়, মাকড়সার কত মায়া ছিল, মাকড়সার কত কষ্ট ছিল, মাকড়সার কত মেহনত ছিল। এ দুনিয়ার বান্দা বান্দিরা, মায়া দিয়ে ঘর বানিয়েছো, বাথরুমটা টাইলস দিয়ে ঝকঝকে করেছো, বিবি তোমার মায়ার বিবি, ছেলে মেয়ে বড় মায়ার সম্পদ। আমি আল্লাহ পাক যখন ডাক দেব, ওই মায়ার বাড়িটা ভাড়া বাড়ির মতো তোমাকে ছেড়ে দিতে হবে। ভাড়া বাড়ি বেশি সাজিও না, আজ তোমার আছে, কাল তোমাকে ছেড়ে দিতে হবে। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দাদুটা বসে থাকবে, দাদুর সামনে দিয়ে পুতাকে আমি আল্লাহ উঠিয়ে নেব, নানাটার সামনে দিয়ে নাতিকে আমি আল্লাহ তুলে নেব। মায়ের কোলে বাচ্চা দুধ পান করবে, মা বসে থাকবে, বাচ্চাকে আমি আল্লাহ উঠিয়ে নেব। লম্বা খরিদ্দার দোকানে দাঁড়িয়ে আছে, দোকানদার জন্মের মতো ঘুমিয়ে যাবে, আমি আল্লাহটাকে সারা দিয়ে দেবে। মায়ার দোকান, মায়ার বাজার,
সংসার, মায়ার বাড়ি, মায়ার গাড়ি, মায়ার বিবি, মায়ার বাচ্চা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য, কোনো কাজে আসবে না। মাকড়সার মায়ার সম্পদ সেকেন্ডে আমি আল্লাহ তছনছ করে দিয়েছি। তোমারও মায়ার সম্পদগুলোকে আমি আল্লাহ সেকেন্ড লাগবে না। মাকড়সাকে দেখো আর মায়া, দুনিয়ার প্রতি মায়া কম করে দাও। এমনি এমনি কুরআনে আল্লাহ দেন নাই।